হ্যাপি বার্থডে। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো সোমবার 15 সেপ্টেম্বর। তো আজকে হলো একটা বিশেষ দিন, আজকে হলো সৌরভের বার্থডে। আমি আজকে মর্নিং ওয়াক থেকে ফিরে তাড়াতাড়ি একটু লেট হয়ে গেছে, তাড়াতাড়ি বলছি একটু লেট হয়ে গেছে, কারণ আজকে ফোন নিয়ে যাইনি, ফোনের ব্যাটারি একদম চার্জ শেষ হয়ে গেছিলো, ওই জন্য ফোনটা নিয়ে যাইনি। এবার বুঝতে পারছিলাম না কটা বাজে, বাড়ি ফিরতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, ফিরেই আগে বসিয়ে দিয়েছি এখানে পাস্তা, যেটা ডলু টিফিনে নিয়ে যাবে। তারপরে ওকে সব রেডি করিয়ে পাস্তা বানিয়ে ওকে এখন স্কুল পাঠাচ্ছি। আজকে তো সোমবার, নেক্সট উইকে এমন সময় পুজো চলে আসছে। সেপ্টেম্বরটা কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই না বলো? তো যাই হোক, আজকে সারাটা দিন কী করছি তোমরা দেখতে থাকো। আজকে তো সৌরভের জন্মদিন, তোমরা সবাই উইশ করো যেন ভালো থাকে, যেন সুস্থ থাকে। দেখাই যাক কী করছি না করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ডলু চলে গেল স্কুলে। তো এখন আমি টুকটাক কিছু ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে নিলাম। এই যেমন একটা প্রাণের টোস্ট, এই টোস্টটা খেতে না আমার এত ভালো লাগে, বিশেষ করে এই ব্ল্যাক কফি দিয়ে বা চা দিয়ে সৌরভ আর মা খায়, তো ওদেরও খুব ভালো লাগে। আর এই দেখো, বিক্স ফার্ম মারির প্যাকেজিংটা একটু চেঞ্জ করেছে, এটা হচ্ছে ডোনাভিকি ববদের জন্য। আর একটা সর্ষের তেল আনলাম, তারপরে একটা গোলটাচ ঘি। এই গোলটাচ ঘিটা 500টা পেলাম না, তো সেই জন্য আবার ছোটোটা আনতে হলো। একটু স্লাইড দামটা একটু বাড়িয়ে দিয়েছে, আগে 139 নিতাম, ডিসকাউন্ট দিয়ে এখন সেটা ওই 2 টাকা মতো বাড়িয়েছে, বেশি বাড়ায়নি, 141 মতো নিচ্ছে। আর এই দেখো, একটা ফরচুনের সর্ষের তেলের বোতল নিয়ে নিলাম, কারণ এই পাউচ থেকে আবার ঢাললে অনেকটা আমার মনে হয় নষ্ট হয়। তো যাই হোক, সৌরভ চলে এসেছে, আর এখন আমি আর সৌরভ এখন চা আর কফি খাচ্ছি। সৌরভ এখানে লাল চা খাচ্ছে। তো দিয়ে তারপরে চা খাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি হচ্ছে ছাদে। এই বাচ্চাগুলো দেখো এখন টয়লেট করছে। ওর নাম হচ্ছে বালু, আর ওর দাদা হচ্ছে কুটি। ও এখন আমাদের সাথে অনেক দিন থাকবে। তো ছাদে এখন ওদেরকে সুসুপটি করাতে নিয়ে এসেছি। এইভাবেই সকালটা আমাদের কাটে। ডলু চলে যাওয়ার পর আমাদের ওদেরকে নিয়েই মোস্ট অফ দ্য টাইমটা থাকতে হয়, কারণ আজকে প্ল্যান ছিল অন্য রকম, যে আজকে সৌরভের বার্থডে, বেরোবো, কোথাও গিয়ে খেয়ে আসবো, হয় বারবিকিউ নেশন বা অ্যাবসলিউট বারবিকিউ, কিন্তু এই ছানাগুলোকে ছেলে তো যাওয়া সম্ভব না। তাই জন্য দেখা যাক, বাড়িতেই টুকটাক করে দেবো। আর অলরেডি বৃষ্টি আবার স্টার্ট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে এখন যাব হচ্ছে বাজারে, ডলুকে আনতে যাব। তারপরে দেখাই যাক আর কি করি, তোমরা দেখতে থাকো। বাহ, বৃষ্টি শুরু হয়ে গেল। চলো চলো যাও, আমি আসছি। বৃষ্টি শুরু হয়ে গেল, কি অবস্থা। তো চলে এলাম নিচে, এখন একটু রেডি হয়ে নিলাম, কারণ ডলুকে তো আনতে যাবই। আর এখন এখানে আমি একজনের জন্য ওয়েট করছি, সেটা হচ্ছে আমাকে এখন দুধের প্যাকেট দিতে এসছে। তো সেই জন্য এখন ওনার সাথে একটু কথা বললাম, তারপরে উনি আমার কিছু ছবি তুলে নিলেন, যদিও এটা প্রমোশনের জন্যেই, বাট স্টিল আমরা এই দুধটা তো খাই, ভীষণ সুন্দর গো। রেড কাউ দুধটা এত ভালো না, এত সুন্দর, কি বলবো তোমাদের। আর এইটা দিয়েই আজকে সৌরভের জন্য জন্মদিনের পায়েস বানানো হবে, আর পায়েসটা জাস্ট দারুণ খেতে হয়, এই রেড কাউ দুধটার জন্য, এত একটা ক্রিমি ফ্লেভার থাকে না। আর সৌরভ আর বা আমি একটু সিমাই পায়েসটা খেতে পছন্দ করি, আমার বাবাও সিমাই পায়েস খেতে ভীষণ পছন্দ করতো, কিন্তু যেহেতু জন্মদিনে মা বললো যে জন্মদিনে তো সিমাই পায়েস খাওয়া যাবে না, তো সেই জন্য আজকে চালের পায়েস হবে। আর ডলুকে পায়েসটা আমি একদম দিই না, কারণ ও তো দুধ একদমই ডাইজেস্ট করতে পারে না, ওই 1 চামচ খাবে, ব্যাস ওইটুকুই। তারপরে ওই সিমাই পায়েস হলে তাও একটু দিই, অল্প, খুব বেশি না, কিন্তু চালের পায়েসে আমি একদম ওকে ওই 1 চামচ খেয়ে নিল, ব্যাস, আর ওকে আমি একদম দেবো না, নাহলে আবার পেট গন্ডগোল হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, কারণ নেক্সট উইকে ওর স্কুলের ডান্সের প্রোগ্রাম আছে, তারপরেই পুজো আছে। তার এখানে পায়েসটা যখন মা করছিল, কি সুন্দর গন্ধ, কাজু কিশমিশ দিয়ে চালের একটা ঘন টেক্সচার, কি বলবো। এখানে কোনো রকম কনডেন্সড মিল্ক বা গুঁড়ো দুধ কিচ্ছু অ্যাপ্লাই করা হয়নি, একদম নর্মাল। তো যাই হোক, বেরিয়ে গেছি, পায়েস কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। আর আমি তো রেনকোট পরতে একদম পছন্দ করি না, কারণ এত গরম লাগে না, এই রেনকোটটা পরলে আমার ভীষণ ইরিটেটিং লাগে। তো দক্ষিণ পাড়ার এখান থেকে টুকটাক কিছু বাজার করার ছিল, করে নিলাম। আর এখানে দেখো, এই দক্ষিণ পাড়া যুব পরিষদে কি সুন্দর প্যান্ডেলটা করেছে, যদিও ভেতরে যাওয়া এখনও অ্যালাউ নেই, তো তোমাদেরকে দেখাবো যখন এটা পুরোপুরি ওপেন হয়ে যাবে। আর কি বলবো আর বলো, বৃষ্টি করে আজকে বৃষ্টি ভালো থাকছে, তো পরের দিন আবার হচ্ছে।
আর ওয়েদার একদম চেঞ্জেস হতেই থাকছে। তো পৌঁছে গেছি ডলুর এখানে স্কুলে, আর ডলুর এখানে স্কুলে দেখো হ্যাংলা অ্যাথেরিয়াম খুলেছে। এখানকার বিরিয়ানি না একদিন খেতে হবে। এটা আমি যতদূর শুনেছি সাউথের ওদিকে লেক মলের ওইদিকে একটা আছে এদের আউটলেট, এখানকার আউটলেটটা একদিন খেতে হবে। আর ডলুদের স্কুলের এখানটা দেখো সব গেটগুলো ভাঙচুর করে কি অবস্থা করেছে, মানে গেটটা মোস্ট প্রবাবলি হয়তো বড় করছে। আর যেহেতু বৃষ্টি পড়ছে আমরা একদম দূরে সেরে দাঁড়িয়ে আছি, ওদের এখনও ছুটিটা হয়নি। তো ডলুকে নিয়ে এখন বেরিয়ে গেছি, জল কাদা একদম যাচ্ছে তাই অবস্থা। ওকে বাড়িতে ড্রপ করে আমি আর সৌরভ চলে এলাম হচ্ছে বাগুইআটিতে। তো এখান থেকে মিষ্টি কিনলাম, মিষ্টি, তারপরে সৌরভের জন্য মিষ্টি দই, কারণ এগুলো সব নিয়ে নিলাম। তো দেখাই যাক, আর দুপুরে কি লাঞ্চের প্রিপারেশন করি সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন দেখো কত ভ্যারাইটিস মিষ্টি, তাই না? এই মিষ্টিগুলোর নাম বলতে পারবে? এই নিচে যেগুলো আছে মানে চমচমের পাশে ডান দিকে আর বাঁ দিকেটা কত গোলাপ জামুন দেখো। আর দেখে এগুলো এত লোভ লাগে না, তখন আর নিজেকে কন্ট্রোল করা যায় না। কিন্তু আমি এখন মিষ্টি খাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি, মানে প্রায় কমিয়েই দিয়েছি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আজকে যেহেতু সৌরভের জন্মদিন, একটা বিশেষ দিন, সৌরভকে সকাল থেকে জিজ্ঞেস করলাম কি খাবে বলো, একটু লুচি তরকারি করি বা কিছু নিয়ে আসি। বলো না ওইসব যদি আমি খেয়ে নিই তাহলে দুপুরবেলায় আমি আর কিচ্ছু খেতে পারবো না। আমরা তাহলে কী খাবে বলো, বলে একটু চাউমিন করো ভালো করে, কারণ ও আমার হাতে চাউমিনটা খেতে ভীষণ ভালোবাসে। তো ওই জন্য এসে চাউমিন একটু বানিয়ে নিলাম, একটু সবার জন্য অল্প অল্প করে খেয়ে নেবো। আর আজকে মেনুতে বলেছিল যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করো, ওই আজকে খাবো, কারণ ওটা ওর সব থেকে ফেভারিট একটা কম্বো, ফ্রাইড রাইস চিলি চিকেন। আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন তো গত বছর বার্থডেতে খেয়েছো, তো এই বছর আর ফ্রাইড রাইস চিলি চিকেন না। দিয়ে তখন ডলু বললো যে বাবা তাহলে আজকে পোলাও আর মাংস খাই চলো। মেয়েরও ফেভারিট, বাবারও ফেভারিট, আমারও ফেভারিট। তো সেই জন্য সেই কথা মতোই আজকে বাসন্তী পোলাও, চিকেন কষা, তারপরে চাটনি এইসব হবে। আর এই দেখো এখানে চাউমিন রেডি হয়ে গেছে, আর আমার তো লঙ্কা একদম মাস্ট। আর এখানে এখন রান্নাবান্না হচ্ছে, এখন একদম কষা করে মাংস হবে। আর আলু তো মাস্ট, আলু ছাড়া খাওয়া যায় না, তাই না বলো? যে যাই বলুক না কেন আলু ছাড়া একদমই খাওয়া যায় না। আর দেখো একদম পুরো চিকেনটা পুরো কষা কষা, কোনো রকম ঝোল বা এক্সট্রা জল কিচ্ছু সেরকম অ্যাড করা হয়নি, শুধু সিদ্ধ করার জন্য যেটুকু। আর যা সুন্দর গন্ধ উঠেছে কি বলবো তোমাদেরকে। তোমরা যদি আমার বাড়িতে কোনো দিন আসো, আমার মায়ের হাতে চিলি চিকেন আর চিকেন কষা তোমাদেরকে বানিয়ে খাওয়াবো। তো এখন যেটা দেখছো এই ঝোলটা অনেকটাই এখন মরে যাবে, ঠিক আছে? তো এখানে পোলাও কমপ্লিট হয়ে গেছে, চিকেন কমপ্লিট হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এখানে আজকে কেকটা অর্ডার দিয়েছিলাম সুইগি থেকে, কারণ আমার সুইগিতে একটা কুপন কোড পড়েছিল, ওটা অনেক দিন অ্যাপ্লাই করা হয়নি। তো আজকে ভাবলাম সেটাকে রিডিম করে নিই। আর এখান থেকে দেখো মানে মিও অমরে থেকে সৌরভের জন্য বার্থডে কেক আনিয়েছি। আজকে আনলাম হচ্ছে কুকি ক্রাম্বেল এরকমের, মানে চকলেট ফ্লেভার। সৌরভের সব থেকে পছন্দ হচ্ছে চকলেট, আর আমারও চকলেটটা ভালো লাগে। ডলুর আবার পছন্দ হচ্ছে বাটারস্কচ, মা আবার পছন্দ করে ম্যাঙ্গো। তো সেই জন্য ও আজকে যেহেতু সৌরভের দিন, তো ওর জন্যে এইটা আনলাম। আর এই দেখো কী কী আছে, গোলাপ জামুন, রসগোল্লা, মিষ্টি দই, পায়েস, মায়ের হাতে বানানো পায়েস, তারপরে হচ্ছে চকলেট কেক, এটা সবার সামনে বসে কাটার জন্য। আর এখানে হচ্ছে একদম স্পাইসি করে চিকেন কষা, আর আছে বাসন্তী পোলাও। আর আজকে আমি, ডলু, সৌরভ সবাই একসাথে খেতে বসে গেছি। আর চাটনি পাঁপড়টা তো আছেই। তো এই আয়োজনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এইখানে রেখে কাটো, তাহলে দেখো সবাই দেখতে পাবে, সবাই দেখতে হবে। এই যে এটা কি ক্যান্ডেল মনে করছি, ফু দিয়ে দিবি দিলাম। তোমরা সবাই ক্ল্যাপ করো দূর থেকে, আর ওকে অনেক আশীর্বাদ করো, সবাই আমাদের পাশে থেকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সৌরভ। আগে তুমি খাও। আমি খাবো, আরে আগে তোমাকে খেতে হয়। চকলেট চকলেট, ক্রিম ক্রিম, না না আর কিচ্ছু খাবো না আমি। তো লাঞ্চে আজকে সৌরভের কথা মতো খাওয়া নাকি ওর একটু বেশি হয়ে গেছে, তো সেই জন্য লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে, দলুর তো আজকে ক্লাস ছিল, ও বলে গেছিলো যে বাবা আমি ক্লাস থেকে ফিরে আসবো, তারপরে তুমি আর আমি একসাথে কেক কাটবো, কারণ ওর এগুলো ভালো লাগে। আর সব থেকে বড়ো কথা মানে ওর ভালো লাগার কাছে এখন আমাদের কোনো কিছুই না, আগে ও যেটা ভালোবাসে সেটাই আমাদের করা হয় সব সময়, কারণ ওর প্রায়োরিটি সবার আগে, তাই না বলো? ছোট বাচ্চা মানুষ, ওর এগুলো তো ওর সামনে যদি না করি ওর কী করে ভালো লাগবে। আর কেকটা না জাস্ট অসাধারণ খেতে ছিল, ভীষণ সুন্দর ছিল। একটু মিষ্টি ফ্লেভারটা বেশি ছিল, বাট স্টিল খেতে খুব সুন্দর ছিল, একটা কফি ফ্লেভার ছিল। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই কেকটা মানে সুইগিতে
কত দাম নিল জানি, 350 কুর্তি। এমনি দাম আছে 250, কিন্তু সুইগিতে তো অনলাইনে দাম একটু বেশি না, এই 320-30 এরকম নিয়েছে। প্লাস আমার একটা কুপন কোড ছিল, সেটাকে আমি অ্যাপ্লাই করেছিলাম, দিয়ে তারপরে বাদ দিয়ে যেটা হয়েছে। তো যাই হোক, কেক কাটা কমপ্লিট হয়ে গেল। তোমরা সবাই আশীর্বাদ করো যেন সৌরভ এইভাবেই ভালো থাকে, আগামী দিনগুলো যেন সুখে থাকতে পারে। আর কি বলবো বলো। আর আজকে ডিনারে সেরকম কিছুই বানাইনি, শুধু একটু রুমালি রুটি এনেছিল, আর আমি একটু ঘরে তড়কা বানালাম, এগ তড়কা, ব্যাস এই দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করেছি। ওইটার আর ভিডিও করিনি, শুধু তড়কার ভিডিওটা করলাম, কারণ সবসময় আর ভিডিও করতে ভালো লাগে না, ওই জন্য যদি সিনেমা দেখলাম, সিনেমা দেখতে দেখতে খাওয়া দাওয়া করলাম। আর আজকে সারাটা দিন এইভাবেই কেটে গেল। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।